৬,৮০,০০,০০০ টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রতিমন্ত্রী ব্যাংকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যসহ ২০ জনের নামে মামলা করা হয়েছে। মঙ্গলবার কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ভুক্তভোগী মোহাম্মদ জুয়েল মৃধা বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুবুর রহমান মহিব, টিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মশিউর রহমান শিমু, ব্যাংকার তরিকুল ইসলাম হিরণ, প্রতিমন্ত্রী সাবেক এপিএস তরিকুল ইসলাম, ধানখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ তালুকদার, ধুলাশ্বর ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ নুরুদ্দিন, মোহাম্মদ মোস্তাক খাং, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক তালুকদার, লালুয়া ইউপি সদস্য মোহাম্মদ লিটন আউগার, মোহাম্মদ কামাল তালুকদার, বাদল মিয়া, মোহাম্মদ জাকির মৃধা সহ ২০ জনকে আসামি করা হয়। আদালত কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্ত শেষে প্রতিবেদন দেওয়ার আদেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী নাসির উদ্দিন সোহাগ এ তথ্য নিশ্চিত করেন। মামলা সূত্রে জানা যায়, লালুয়া ও ধানখালী এলাকার পায়রা বন্দর এবং তাপবিদ্যুৎ কেন্দ্রের অধিগ্রহণকৃত জমি ও ঘর মালিকদের জিম্মি করে ২০% হারে চাঁদা দেওয়ার দাবি করেন অভিযুক্তরা। এতে বাদী ও সাক্ষীরা রাজি না হলে তাদের খুনের ভয়ভীতি দেখান এবং বাদীকে আটক করে স্ট্যাম্পে স্বাক্ষর নিয়ে রাখেন তারা। পরে তাদের ঘরের বরাদ্দকৃত ৮০ লাখ টাকা আত্মসাৎ করে নেন মামলার আসামিরা। এভাবে চান্দুপাড়া মৌজায় বাদীর ১২ একর ভূমির অধিগ্রহণের ৬ কোটি টাকা আসামিরা মিলে উত্তোলন করে আত্মসাৎ করেন। এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, আদালতের আদেশ পেলে তদন্ত করে আদালতের নির্দেশনাপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।